যে ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি, আবাস নিয়ে বিডিও অফিসে বিজেপির ডেপুটেশন। বিডিও অফিসের গেট ভেঙে ঢোকেন পদ্ম নেতারা, আর তাতেই হুলস্থুল পড়ে যায়। স্মারকলিপি দেওয়ার সময় বিডিওকে ধমক, পাল্টা বিজেপি নেতাদের ধমক বিডিও গৌতম মণ্ডলের। বাইরের ছবি আপনারা দেখছেন, প্রবল হুলস্থুল। বিডিও অফিস ঘিরে প্রবল হুলস্থুল, আবাস বিক্ষোভ সিউড়িতে, সেই ছবি আপনারা দেখছেন। তারপর গেট খুলে ভেতরে ঢুকে পড়েন তারা, স্মারকলিপি জমা দিতে যান বিজেপি নেতারা। তর্কাতর্কি বচসা ছবি দেখছেন আপনারা সিউড়ি। আবাস বিক্ষোভে সিউড়িতে হুলস্থুল কাণ্ড। আমরা আপনাকে ভদ্রলোক হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী প্রত্যেকটি গরিব মানুষকে বাড়ি দিব বলে স্বপ্ন দেখেছেন। প্রধানমন্ত্রী দাবিকে আপনি অস্বীকার করতে পারেন না। আপনি বিডিও সাহেব, ঠিক আছে ভাই, আপনি এক জায়গায় বসে একটা গরিব মানুষকে আপনি বাড়ি দিতে বলছেন বলে কেন? আপনি করতে পারছেন না, আপনি স্টপ করে দেন। ডেপুটেশনের বিষয়টা ছিল আবাস যোজনা, যেটা নিয়ে আমাদের চলছে সেটা নিয়ে। তো আমাদের কিছু বক্তব্য ছিল, সেগুলো আমরা শুনলাম। ওনারা কিছু অ্যাপ্লিকেশন টেবিলে দেখতে পাচ্ছেন দিয়েছেন। তো আমাদের যেটা আমাদের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা যা করা সেগুলো করবো। ওটা ধরুন প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে। বক্তব্য আপনি এক জায়গায় বলছেন যে আমাকে আপনারা ধমকাচ্ছেন কেন? দেখুন, শুরুতে একটু ওনারা বলছিলেন, একটু আমরা বললাম যে নর্মালি বসুন, কথা বলি ভালোভাবে, কাছাকাছি করলে তো কিছু শোনা যায় না, এটাই বিষয় ছিল। না না, কোনো বাক বিতণ্ডা হয়নি। আমরা স্মারকলিপি দিতে এসেছি। স্মারকলিপির সঙ্গে আমাদের ১,৫০০ মানুষের আবেগ সঙ্গে যুক্ত ছিল। আমরা তো ব্যক্তিগতভাবে কেউ না, যাদের পাকা ছাদ নেই মাথায়, কাঁচা বাড়িতে তারা বাস করছে, এবং তাদের দাবি জানিয়ে আমরা বললাম যে এদের যে আপনাদের সরকারি তথ্যে, সরকারি নথিতে এদের নাম ছিল না, এই বাড়িগুলো কে দেবে? ভিডিও বলছেন, জানালেন তিনি যে তিনি এ নিয়ে আলোচনা করছেন। আলোচনা করুন। আমরা বলেছি যে মানুষ বসে আসে, আপনাকে এদের সামনে এসে বলে যেতে হবে। উনি বলেছেন যে ঠিক আছে, আমি যাব, আমি গিয়ে কি করা যায় আমি পরামর্শ করে আমি জানাবো।